রিমান্ড নামঞ্জুর, কারাগারে মাহি। মাহিকে গ্রেফতার বিষয়ে যা বললেন পুলিশ কমিশনার। মাহির গ্রেফতার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরাফ খানকে দেশে ফেরানোর সব চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব ক্ষমতাধরদের প্রধানমন্ত্রী ছাড়া কেউ শাস্তি দিতে পারবেন না বললেন মাহি। এবার দেখুন বিস্তারিত। রিমান্ড নামঞ্জুর, কারাগারে মাহি। চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার গ্রেফতার পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহিয়া মাহিকে আদালতে নিয়ে 7 দিনের রিমান্ড চায় পুলিশ, তবে আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মাহিকে গ্রেফতার পর এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানিয়েছিলেন, মাহিকে আজই আদালতে হাজির করা হবে এবং তার রিমান্ড চাওয়া হবে। ওমরা পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা থেকে শনিবার বেলা 12টার দিকে তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে একই মামলায় তার স্বামী রাকিব সরকার পলাতক আছেন। শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে এই মামলা করেন। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। এদিকে শুক্রবার রাত 11:30টার দিকে ফেসবুক লাইভে গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এই চিত্রনায়িকা। সৌদি আরব থেকে করা সেই ফেসবুক লাইভে মাহি বলেন, হতে পারে আমি দেশে আসার সঙ্গে সঙ্গে হয়তোবা আমরা অ্যারেস্ট হতে পারি, যা হবার হবে, আমরা ফেস করব। অপরদিকে মাহিকে গ্রেফতার বিষয়ে যা বললেন পুলিশ কমিশনার। চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেছেন, মাহিয়া মাহি জমি সংক্রান্ত ঘটনায় পুলিশ বিভাগ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ব্যাপারে ফেসবুক লাইভে মিথ্যা মন্তব্য করেছেন। তিনি প্রতিপক্ষের ব্যাপারেও মন্তব্য করেছেন। এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি মন্তব্য করার অধিকার রাখেন না। শনিবার দুপুরে 1:45টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, মাহির বিরুদ্ধে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। তার প্রতিপক্ষের লোকজন জমি সংক্রান্ত ঘটনায় মামলা করেছেন। মাহিকে বেলা 12:15টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, শুক্রবার রাতে মাহির প্রতিপক্ষের দেওয়া মামলায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন সোহাগ, আশিকুর রহমান, ফাহিম হোসেন হৃদয় সহ আরও কয়েকজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কমিশনার বলেন, মাহির স্বামী রকিব সরকারের বিরুদ্ধে এর আগে অস্ত্র, হত্যা ও ধর্ষণের 3টি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে কেউ সাক্ষী দেননি, কিন্তু ঘটনা সত্য ছিল। তবে এখন মামলাগুলো পুনরায় তদন্ত, সাক্ষ্য প্রমাণ গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া রকিবের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে। মাহির স্বামী রকিব সরকারের সঙ্গে ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। মাহির সঙ্গে দেশে ফেরেননি রকিব। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শুক্রবার রাতে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বাসন থানার উপপরিদর্শক রোকন মিয়া বাদী হয়ে এই মামলা করেন। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরা পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রাকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। এ সময় তিনি দাবি করে বলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেস নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে। তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা, জানালা, টেবিল, চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিস কক্ষ তছনছ করে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকার নামের দুজনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মাহি। এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন তিনি। মাহির ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন, রকিব তার প্রায় 11.5% জমি দখল করে গাড়ির শোরুম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। অপরদিকে মাহির গ্রেফতার নিয়ে যা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের বিরুদ্ধে করা চিত্রনায়িকা মাহিয়া মাহির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বর্তমান সময়ের আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে শনিবার দুপুর 12:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা পুলিশের মামলায় গ্রেফতার হন মাহি।
ওই মামলায় তার স্বামী আওয়ামী লীগের নেতা রাকিব সরকারকে পলাতক দেখানো হয়েছে। বিমানবন্দর থেকে মাহিকে নেওয়া হয় গাজীপুর মেট্রোপলিটন জিএমপি হেডকোয়ার্টারে। দুপুরে তাকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। পরে মাহিকে 7 দিনের রিমান্ড চায় পুলিশ, তবে আদালতে রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, পবিত্র ওমরা পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে তার স্বামীর গাড়ির শোরুম দখল করে দেওয়ার অভিযোগ করেন। অপরদিকে আরাফ খানকে দেশে ফেরানোর সব চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে তাকে আরাফ খানকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে দেশে ফেরাতে সব রকমের চেষ্টা চলছে। তবে আরাফ যেহেতু ভারতীয় পাসপোর্টধারী, সেক্ষেত্রে কোন আইনে ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে সেই প্রশ্নের স্পষ্ট জবাব দেননি মন্ত্রী। বাংলাদেশের পুলিশের বিশেষ শাখার এসবি পরিদর্শক মোহাম্মদ মামুন ইমরান খান হত্যা মামলার আসামি আরাফ খান। অপরদিকে এসব ক্ষমতাধরদের প্রধানমন্ত্রী ছাড়া কেউ শাস্তি দিতে পারবেন না বললেন মাহি। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। ওমরা পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা থেকে শনিবার বেলা 12টার দিকে তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এর আগে শুক্রবার তার নামে মামলা হওয়ার পর এক সংবাদ মাধ্যমকে মাহি বলেন, আমাদের নামে 2টি মামলা হয়েছে, তারা আমাদের নামে মামলা করতে পারে করুক, আমাদের গ্রেফতার করতে পারে করুক, কিন্তু আমি মনে করি এসব ক্ষমতাধরদের প্রধানমন্ত্রী ছাড়া কেউ শাস্তি দিতে পারবেন না। শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে মাহি বলেন, পুলিশ আমাদের শোরুম এখনই দখল নিয়েছে, আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে সবই জানাবো। এদিকে শুক্রবার রাত 11:30টার দিকে ফেসবুক লাইভে গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এই চিত্রনায়িকা। সৌদি আরব থেকে করা সেই ফেসবুক লাইভে মাহি বলেন, হতে পারে আমি দেশে আসার সঙ্গে সঙ্গে হয়তোবা আমরা অ্যারেস্ট হতে পারি, যা হবার হবে, আমরা ফেস করব।